আসসালামু আলাইকুম। চাকরিবাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। নিয়মিত প্রশ্নের সমাধান পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। শুরু করছি আজকে অনুষ্ঠিত বেঞ্চ সহকারী ভূমি চাকরি পরীক্ষার গণিত অংশের সমাধান। শুরু করছি প্রশ্ন নম্বর 16 থেকে। 16 নম্বর প্রশ্নে আছে 10টি সংখ্যার যোগফল 380, এদের প্রথম 4টির গড় 40 এবং শেষ 5টির গড় 30 হলে পঞ্চম সংখ্যাটি কত? দেখুন এখানে মোট সংখ্যা হচ্ছে 10টি, প্রথম 4টি এবং শেষের 5টির গড় দেয়া আছে, অর্থাৎ একটির মান দেয়া নাই। তা আমরা যদি প্রথম 4টির যোগফল আর শেষের 5টির যোগফল যোগ করে যে 10টির সংখ্যার যোগফল থেকে আমরা বিয়োগ করে দিই, তাহলে আমাদের বাকি যে একটি সংখ্যা আছে সেটার মান বের হয়ে যাবে। তো আমরা প্রথমে যে প্রথম 4টির যোগফল, সেই 4টির যোগফল বের করি। তো গড় 40 এবং 4 দিয়ে আমরা গুণ করলে মোট যোগফল পাবো 160। তা শেষ 5টির যোগফল, যেহেতু গড় 30 শেষ 5টির, তো 5 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 150। তাহলে প্রথম 5টির যোগফল 160, শেষ 5টির যোগফল 150। দুইটি যদি আমরা যোগ করি, দুইটি যোগ করে আমরা পাচ্ছি কত? 310। তাহলে 380 থেকে 310 বিয়োগ করলে বের হয় কত? 70। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 70। 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কে দেওয়া আছে 3, 6, 11, 18 এবং 27 এর পরের সংখ্যাটি কত? তাহলে একটা জিনিস খেয়াল করুন যে এখানে 3 থেকে 6 ব্যবধান কত? 3। এরপর 6 থেকে 11 ব্যবধান কত? 5। 11 থেকে 18 ব্যবধান হচ্ছে 7। তারপর 18 থেকে 27 ব্যবধান হচ্ছে 9। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার 9-এর পরে কত বৃদ্ধি পাবে? 9-এর পরে বৃদ্ধি পাবে হচ্ছে 11। তাহলে 27-এর সাথে 11 যোগ করলে হয় 38। অর্থাৎ এটার উত্তর হচ্ছে 38। 18 নম্বর অঙ্কে বলা আছে 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম কত? তাহলে 15 কেজি চালের দাম থেকে আমার 1 কেজি চালের দাম বের করতে হবে। তার সাথে 25 দিয়ে গুণ করলে আমি 25 কেজি চালের দাম পাবো। তাহলে 15 কেজি চালের দাম 600 টাকা। তো 15 কেজি চালের 1 কেজি চালের দাম 600 ভাগ 15, আর 25 কেজি চালের দাম 25 দিয়ে গুণ করলে আমার বের হয় 1000 টাকা। অর্থাৎ 15 কেজি, এই প্রশ্নের উত্তর হবে 1000 টাকা। 19 নম্বর অঙ্কে বলা আছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। একই হারে কাজ করলে 18 জন লোক কাজটি কত দিনে করতে পারবে? তাহলে 12 জন লোকে কাজটি করে 9 দিনে, তাহলে একজনের অবশ্যই বেশি লাগবে। তাহলে আমার কি করতে হবে? 12-র সাথে 9 গুণ করতে হবে। এবং 18 জন লোকে যদি কাজটি করে তখন কম লাগবে, তার মানে ভাগ হয়ে হবে। তাহলে 9 গুণ 12 নিচে 18 দিয়ে আমি এটা ক্যালকুলেশন করলে বের হয় 6 দিন। অর্থাৎ এই প্রশ্নের উত্তর 6 দিন। 20 নম্বর অঙ্কে আছে a + b = 4 এবং a - b = 2 হলে a b-র মান কত? তো a b-র সূত্রটি আমরা প্রথমে লিখব। সূত্রে বলা আছে কি? সূত্রটা হচ্ছে a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। এখানে আমরা মান বসিয়ে দেব। তো যেহেতু a + b-র মান হচ্ছে 4 এবং a - b-র মান 2, এরপর উপনিচে আমরা 2 দ্বারা 4কে ভাগ করলে থাকে কত? 2। 2 এর স্কয়ার দিলে হয় হচ্ছে 4, আর এখানে 2 উপরে কাটাকাটি যায়, অর্থাৎ 2 দ্বারা 2 ভাগ করলে থাকে 1, অর্থাৎ 1-এর স্কয়ার দিলে 1ই হয়। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে হয় কত? 3। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 3।
21 নম্বর অঙ্কে x-2 এবং 4x+3 এর গুণফল নিচের কোনটি? যেহেতু গুণফলের কথা বলছে আমরা এই দুইটিকে গুণ করে দেব। তা গুণ করলে দেখা গেছে আমি প্রথমে x দিয়ে 4x+3 এর গুণ করব। তাহলে x 4x এর সাথে গুণ হলে হয় 4x²। এরপর x এর সাথে +3 গুণ করলে হয় 3+3x। -2 দিয়ে 4x কে যদি আমি গুণ করি তাহলে হয় 4 দুগুণে 8 8x এবং -2 দিয়ে 3 কে গুণ করলে হয় -6। তাহলে এরপরে আমি 3x এবং -8x এই দুইটা প্লাসে মাইনাসে মাইনাস করলে হয় কত? -5x। তাহলে উত্তর এটা। 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্কে আছে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? দেখুন এখানে 60 জনের মধ্যে 42 জন ফেল করছে, তাহলে পাশের হার কত হবে? 60 জন থেকে 42 জন আমরা যদি বিয়োগ করি তাহলে বের হয় কত? বের হয় হচ্ছে 18। তাহলে আমরা জাস্ট এটা শর্টকাটে আমরা এভাবে করব যে 60 জনে পাশ করে হচ্ছে 18 জন, একজনে কয়জন? 100 জনে কয়জন? তাহলে এখন যদি আমি কাটাকাটি করি 6 দিয়ে 6 10 60 আর এখানে 6 3 6 18। এবার আবার 10কে যদি 100-র সাথে কাটাকাটি করি 10 10 100 এবং 3 10 30 অর্থাৎ 30%। অঙ্ক নম্বর 25। 25 নম্বর অঙ্কে আছে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি কত ডিগ্রি? একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি। তা আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হবে, অন্য আরেকটি কোণ বলছে 60 ডিগ্রি। তাহলে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি আমরা এই দুইটি কোণকে বাদ দিই তো দুইটি কোণের যোগফল কত হয়? 90 আর 60 মিলে হয় হচ্ছে 150। 150 থেকে 180 থেকে যদি আমরা 150কে বিয়োগ করি থাকে কত? 30। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 30 ডিগ্রি। 26 নম্বর অঙ্কে বলা আছে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত? তাহলে পিতা ও মাতার বয়সের গড় যেহেতু 45, তাহলে দুজনের বয়সের সমষ্টি হবে 90 বছর। এবং এরপরে বলছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর, তাহলে তিনজনের বয়সের গড় হলো 36, অর্থাৎ এখানে একজন বাড়ছে, পুত্র বাড়ছে। এরপর পুত্রের বয়সটা বের করতে বলছে, তাহলে তিনজনের বয়সের গড় যেহেতু 36, তাই 3 দ্বারা 36টি আমরা যদি গুণ করি হয় কত? 108 বছর। তাহলে 108 থেকে যদি আমরা 90কে বাদ দিই তাহলে পুত্রের বয়স বের হয়, এটা বিয়োগ করলে বের হবে হচ্ছে 18 বছর। অর্থাৎ তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 18। 27 নম্বর অঙ্কে আছে 1 মিটারে কত ইঞ্চি? তা আমরা জানি 1 মিটারে 39.37 ইঞ্চি। 28 নম্বর অঙ্কে বলা আছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল যখন আমাদেরকে এরকম ধারাবাহিক কোনো সংখ্যার যোগফল বের করতে বলবে তখন আমরা কি করব? প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাকে যোগ করব, যোগ করে কি করব? যে টোটাল সংখ্যা কতটি, যতগুলো সংখ্যা সেটা দ্বারা গুণ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেব। অর্থাৎ প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা, পদ সংখ্যা মানে যতগুলো সংখ্যা আছে, এরপর ভাগ 2। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? প্রথম এবং শেষ সংখ্যা যোগ করব। প্রথম এবং শেষ সংখ্যা হচ্ছে 1 এবং 99 যোগ করলে হয় হচ্ছে 100। তাহলে 100কে
100-র সাথে গুণ দেব কত 99। তাহলে 99কে আমরা 2 দ্বারা ভাগ করব। 100 গুণ 99কে আমরা 2 দ্বারা ভাগ করব। তো 2 দ্বারা ভাগ করলে হয় কত 2 এবং 100কে যদি আমরা কাটি তাহলে থাকে কত 50। অর্থাৎ 50 দিয়ে 99কে গুণ করলে হয় 4950। এটাই উত্তর। 29 নম্বর অঙ্কে আছে 0.01 গুণ 0.001 গুণ 0.00001। এই গুণটা আমরা কিভাবে করব? এখানে দেখুন শেষে প্রত্যেকটাই 1 আছে, তার মানে শেষে 1 হবে। তো শেষে 1 হবে, এরপর দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে সবগুলো আমরা যোগ করব। তো এখানে দেখুন প্রথমে এই সংখ্যা এটাই আছে 5টি সংখ্যা, তারপর আছে এখানে আছে 3টি সংখ্যা, 5 আর 3 8, 8 এখানে আছে 2টি 10। অর্থাৎ দশমিকের পরে 10টা সংখ্যা হবে। তো 10টা সংখ্যার একটা তো আমরা 1 পাইলাম, বাকি 9টি আমরা এখানে শূন্য দিয়ে দেব। 30 নম্বর অঙ্কে বলা আছে একটি রম্বসের কর্ণ যথাক্রমে 5 সেন্টিমিটার ও 4.5 সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এক্ষেত্রে আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্রটি সাহায্যে অঙ্কটি করব। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তা হাফ ইন্টু কর্ণদ্বয় কত? একটি কর্ণ আছে 5 সেন্টিমিটার, অন্যটি 4.5 সেন্টিমিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি হয় হচ্ছে 11.25। তো এই প্রশ্নের উত্তর 11.25। এই ছিল আজকের প্রশ্নের সমাধান। নিয়মিত রকমের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। কোথাও না বুঝলে কমেন্টে জানান। ধন্যবাদ।